ওই ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা কুষ্ঠরোগী, তোমার জীবনের চাওয়া পাওয়া কি বলো। কুষ্ঠরোগী বলে, আল্লাহর বান্দা গো, আমি একেবারে রোগাক্রান্ত, খুব দুর্গন্ধ শরীর দিয়া, পচা, মানুষ পছন্দ করে না, সমাজ আমাকে বঞ্চিত করে দিয়েছে। আমার এই রোগটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি খুশি আছি। খুব মনোযোগ দিয়েন। কারো যদি জটিল কঠিন রোগ হয়, ওই রোগ হলে রোগ সেবা হওয়ার জন্য সে কাকুতি মিনতি করে। আজকে আমি ইন্ডিয়ায় ভিসা লাগানোর সময়, মেডিকেল ভিসা লাগা, আমার সামনে একজন ভদ্রলোক, তিনি বলতেছে, হুজুর, একটা ডাক্তারের ভুলের চিকিৎসার জন্য আমার জীবনের যৌবন একেবারে শেষ হয়ে গেছে। আমার স্ত্রী আজকে 3 মাস আমার থেকে জুদা হয়ে একটা সন্তান রেখে চলে গেছে। আমি আবার নতুন করে ভারতে চিকিৎসার জন্য যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। লোকটা আকুতি মিনতি করতেছে। আমি বললাম, ভাই, আল্লাহর ইচ্ছার উপর আপনি সন্তুষ্ট থাকেন, আল্লাহর সিদ্ধান্তের উপর আপনি সন্তুষ্ট থাকেন, আপনি কি করবেন? আপনি তো নিরুপায়, আল্লাহ হচ্ছেন অসহায়ের সহায়, আল্লাহ কবুলকারী, আল্লাহ শেফা দান করি। কুষ্ঠরোগ যখন ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়ার পরে ওই মানবরূপী ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তোমার জীবনে আর কি কোনো চাহিদা আছে? বলে, হ্যাঁ, আমি তো গরিব মানুষ, যদি সম্পদাদি কিছু হয় তাহলে তো ভালোই হলো। তখন ওই ফেরেশতা রূপী মানবরূপী ফেরেশতা তাকে একটা উটনি দিল, একটা মাদি উট, অর্থাৎ একটা মহিলা উট তাকে দেওয়া হলো। একটা নারী উট দেওয়ার পরে বলা হলো, যাও, এই উট থেকে অনেক বাচ্চা হবে, আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোমার অনেক সম্পদের মালিক বানাই দিবে। তবে মালিক হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু ভুইলা যায় না, অকৃতজ্ঞ হইও না। আল্লাহর বান্দা কি ওই মাদি উটটা দিয়ে ফেরেশতা চলে গেল ওই টাকওয়ালা মাথার কাছে, যার মাথায় একবারে ক্ষত বিক্ষত টাক, খুব বিশ্রী দেখা যায়, বাজে দেখা যায়। তার কাছে যা বলো, আল্লাহর বান্দা, তোমার জীবনের চাওয়া পাওয়া কি বলো। বলতেছে, দেখো, আমার মাথায় টাক, আমার স্ত্রী পছন্দ করে না, আমার সন্তান পছন্দ করে না, সমাজ আমাকে দেখতে পারে না, আমার খুব অসুবিধার মধ্যে আছি, খুব পেরেশানির মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি। আমার এই টাক যদি ভালো হয়ে যায়, চুল যদি ভালো হয়ে যায়, গজায় যায়, তাহলে আর কোনো চিন্তার কারণ নাই। আল্লাহর বান্দা ওই মানবরূপী ফেরেশতা তার মাথার মধ্যে হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় চুল গজায় গেল। চুল গজিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার বলা হলো, বান্দা, তোমার জীবনের কি কোনো চাওয়া পাওয়া আসেনি বলো। বলে, হ্যাঁ, আমি তো গরিব মানুষ, যদি আমার কিছু সম্পদাদি হয় তাহলে তো অনেক ভালোই হবে। তখন আল্লাহর বান্দা বলতেছে, যাও, তোমাকে আমি একটা গাভী কিনে দিলাম, এই দোয়া করে দিলাম, এই গাভীর থেকে যেন অনেক বাচ্চা হয়, অনেক সম্পদ যেন আল্লাহ তোমারে বানায় দেয়, অনেক সম্পদ যেন আল্লাহ তোমারে দিয়ে দেয়, দোয়া করে দিলেন। তখন দোয়া করে চলে গেলেন অন্ধর কাছে। অন্ধকে যায় সালাম দিয়ে বলেন, অন্ধ, বলো, তোমার জীবনের কি কোনো চাওয়া পাওয়া আসেনি? অন্ধ ডাক দিয়ে বলে, হ্যাঁ, আমার জীবনের চাওয়া পাওয়া হলো, আমার চোখটা যদি ভালো হয়ে যায় তাহলে আমি তো একবারে ভালো হয়ে গেলাম। কারণ আমি অন্ধত্বের কারণে কেউ আমার পছন্দ করে না, সমাজ আমাকে বঞ্চিত করেছে, আমার সন্তানাদি পুত্র পরিজন কেউ আমার পছন্দ করে না। আমার চোখ যদি ভালো হয় তাহলে আমি কৃতজ্ঞ হব। ওই ফেরেশতা ওই অন্ধ লোকের চোখের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল। এরপরে বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি আর কিছু চাও কি না? বলে, হ্যাঁ, আমি তো কিছু চাই, গরিব মানুষ, কিছু সম্পদ যদি আল্লাহ আমার দেয় তাহলে তো বিরাট বড় উপকার আমার হয়ে গেল। বলতেছে, ঠিক আছে, তোমাকে আমি একটা ছাগি দিয়ে গেলাম, একটা মহিলা ছাগল দিয়ে গেলাম, এই ছাগল থেকে বাচ্চা হবে, বাচ্চা থেকে আরো বাচ্চা হবে, আমি দোয়া করে দিয়ে গেলাম, আল্লাহ যাতে তোমাকে অনেক সম্পদের মালিক বানায়া দেয়। ওই উটের মালিকের কুষ্ঠরোগের বিরাট বড় উটের খামার হয়ে গেল, ওই টাকওয়ালা মাথার বিরাট বড় গরুর খামার হয়ে গেল, এই অন্ধ লোকের বিরাট বড় ছাগলের খামার হয়ে গেল। আল্লাহর কোরআন বলতেছে, ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিক ওয়ালা বানাই দেই। আল্লাহর কোরআন বলতেছে,
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহর কোরআন বলতেছে, আমার বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা করব, কে আমার পরীক্ষায় তোমরা পাস করো। আমি তোমাদের সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করব, তোমাদেরকে ভয় দেখে পরীক্ষা করব, তোমাদের সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করব, তোমাদের জীবন কেড়ে নিয়ে পরীক্ষা করব, তোমাদের ফসলগুলি নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এই পরীক্ষায় তারাই পাস করবে যারা সবর করবে। ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষায় তারাই সফলকাম হবে যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদেরকে পাস বানাবে। জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য অনেক সম্পদ পরীক্ষা, অনেক অর্থ পরীক্ষা, একেবারে অর্থ যদি নাও থাকে এটাও পরীক্ষা, সম্পদ থাকলেও পরীক্ষা, না থাকলেও পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি পাস করতে চান তাহলে আপনাকে ধৈর্যের সাথে থাকা লাগবে। বহুদিন পার হলো, ওই তিনজন তার আগের কথায় প্রায় ভুলে গেল। অনেক সম্পদ আল্লাহ দিলেন, বিরাট বড় গরুর খামার, বিরাট বড় ছাগলের খামার, বিরাট বড় উটের খামার, তিনজনের খামার হয়ে গেল। আপনারা জানেন আগের যুগে যার জমি বেশি ছিল সে ছিল ধনী, আগের যুগে যার গরু ছাগল বেশি ছিল সে ছিল ধনী, এখনকার দিনে যার পয়সা করি বেশি সে হয় হলো ধনী। আগের যুগের ওইরকম বিরাট বড় ফসলাদি খামার টামার, বাগান টাগান, ফলমূলের বাগান, এইগুলি যার বেশি ছিল তাকে ধনী বলা হতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনজনকে পরীক্ষা করার জন্য ফেরেশতাকে আবার পাঠিয়ে দিয়ে বললেন, যাও তুমি আগের শুরুতে যাবা না, নতুন আর একটা শুরুতে যাবা। নতুন শুরুটা হলো তাকে ভিখারির শুরুতে। সর্বপ্রথম ওই কুষ্ঠ রোগীর কাছে যা বলেন, হে আল্লাহর বান্দা, তুমি তো একসময় খুবই অভাবী ছিলা, দরিদ্র ছিলা, আজকে আল্লাহ তোমার অনেক সম্পদের মালিক বানাইছে, বিরাট বড় উটের খামার আল্লাহ তোমারে দিছে, তুমি দয়া করে ওই উট থেকে একটা উট আমারে দান করে দাও। আমি মুসাফির অভাবী, এই উটটা বিক্রি করে যাতে আমি আমার দেশে ফেরত যেতে পারি, একটা উট তুমি আমারে দাও। আল্লাহ তো তোমার হাজার হাজার উট দিছে, একটা উট তুমি আমারে দয়া করে দান করো। খুবই মনোযোগ দিয়ে ওই লোকটি অস্বীকার করে বসার পরে ফেরেশতা আসে আগের শুরুতে আসছে। আগের শুরুতে এসে বলো, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনছো? তুমি একদিন কুষ্ঠ রোগী ছিলা। আমি মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, মানুষের সুরত ধরে আজকে আসছি, তুমি কি আমারে চিনছো? সেই দিন কুষ্ঠ রোগী ছিল, আমি তোমার শরীরে হাত বোলাই দিয়েছিলাম, তুমি সুস্থ হয়েছিলা। তুমি ছিলা গরিব, হত দরিদ্র, একেবারেই দরিদ্র, কিছুই তোমার ছিল না। আমি একটা গাভী তোমাকে দেওয়ার পরে দোয়া করছিলাম, একটা উট দিয়েছিলাম, উটনি। এই উটনিটা দেওয়ার পরে আমি তোমার জন্য দোয়া করছিলাম। এই উট থেকে আজকে তোমার বিরাট বড় উটের খামার হয়ে গেল, তুমি আজকে অস্বীকার করে বসলা। ও আল্লাহর বান্দা, যাও, আজকে আমি তোমার জন্য বদ্ধ করে গেলাম, আল্লাহ যেন তোমার পূর্বের অবস্থায় ফিরাই দেয়। সাথে সাথে তার কুষ্ঠরোগ আবার হয়ে গেল এবং ধীরে ধীরে লোকটা দরিদ্র হয়ে আবার সে আগের অবস্থায় ফিরে চলে গেল। চিৎকার মেরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহর নবী বলতেছেন, মাল্লাম ইয়ারহামিন নাস মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না
আল্লাহ তাকে দয়া করে না। বন্ধুগণ আমার, এবার ওই ফেরেশতা চলে গেল, আবার সেই চলে গেল কুষ্ঠরোগী আগের অবস্থায় ফিরে গেল। ফেরেশতা আবার চলে গেল সেই টাক মাথাওয়ালার কাছে, যায় বলতেছো আল্লাহর বান্দা বলো তোমার জীবনের কোন চাও। আল্লাহর বান্দা শোনো, আমি একজন দিনহীন মুসাফির, বড় অভাবী মানুষ, আমারে দয়া করে তোমার একটা গরু দাও। তুমি তো এক সময় খুব অভাবী ছিলা, দরিদ্র ছিলা, আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানাইছে, একটা গরু তুমি দয়া করে আমারে দিয়ে দাও। তখন ওই ফেরেশতা মানব রূপীর ওই লোকটা টাকওয়ালা মাথার লোকটা বলল, কে বলছে? আমি আগে থেকেই ধনী ছিলাম, আমি কোনো গরিব ছিলাম না। কে বলছে? আমি তো ধনী ছিলাম, আমি তো গরিব ছিলাম না। কে বলছে আমি দরিদ্র ছিলাম? যাও, তোমাকে কিছু দেওয়া যাবে। ওই লোকটাকে তাড়াই দেওয়া হলো, লোকটা চলে গেল, লোকটাকে ধমক দিল। লোকটা এবার সেই পূর্বের অবস্থা আবার ফিরে আসছে, আগের চেহারা নিয়ে বলতেছে ওই ফেরেশতা, ও আল্লাহর বান্দা তুমি কি আমার চিনছ? তাকায় দেখো, ভালো করে দেখো, তুমি আমার চিনতে পারছো কিনা। আমি আসলে ভিখারি না, আমি সেই আল্লাহর ফেরেশতা, সে আগের। তুমি যখন টাক মাথা ছিলা, তোমার এই টাক মাথার মধ্যে আমি হাত দিছিলাম, তোমার চুল গজাইছে, তুমি দুর্বল আর অভাবী ছিলা, আমি একটা গাভী কিনে দিয়ে তোমার জন্য দোয়া করছিলাম, বিরাট বড় গরুর খামার তোমার হইছে। আজকে তুমি অকৃতজ্ঞ হইছো, না শুকরিয়া করছো ফেরেশতার আল্লাহর বান্দারে। আজকে তুমি যাও, তোমার জন্য বদদোয়া করে গেলাম, আল্লাহ যেন তোমাকে আগের অবস্থায় ফিরাইয়া দেয়। সাথে সাথে লোকটার আবার চুল পড়া শুরু হয়ে গেল, টাকমাথা হয়ে গেল, ধীরে ধীরে লোকটা গরিব হয়ে গেল, আগের অবস্থায় সে আবার ফিরে চলে আসলো। এই জন্য আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি শুকরিয়া করো, কৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দিব। আর যদি অকৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহ তোমাকে শক্ত শাস্তি দিব, তোমাকে কঠিন শাস্তি দিব। তোমার সন্তান কেড়ে নিতে পারি, তোমার সম্পদ কেড়ে নিতে পারি, তোমাকে অপমানিত করতে পারি, তোমাকে রোগাক্রান্ত বানাইতে পারি। এই জন্য অকৃতজ্ঞ হয়েও না, অকৃতজ্ঞ হলেই তোমাকে শাস্তি দেওয়া হবে। এরপরে ফেরেশতা চলে গেছে সে অন্ধর বাড়ি। অন্ধকে যায় সালাম দিয়ে বলেন, আল্লাহর বান্দা তুমি খুবই দরিদ্র ছিলা, আজকে আল্লাহ তোমার অনেক সম্পদ দিছে, আমি একজন মুসাফির, দয়া করে তুমি আমার একটা ছাগল দাও, ওই ছাগল বিক্রি করে আমি আমার দেশে ফেরত যাব। এত ফিরার মুসলমান, তো ফিরার বাবাজিরা, তো ফিরাবাসী, মাইকের আওয়াজ যত দূরে যায় আপনারা কথাগুলি শুনে যাবেন। তিনজন লোক, তার ভিতরে একজন পাশ করলো, বাকিরা পাশ করতে পারে নাই। আমাদের জীবনে এরকম পরীক্ষা আমাদের মাঝে আসে, আমরা অনেক সময় চিন্তা করি দিব কি দিব না, হবে কি হবে না, যদি দিয়ে দেই তাহলে আমার লস হবে। আজকে যদি আমি মসজিদে 5,000 দিই আমার লস। না না না, আল্লাহর পথে যারা দান করে তাদের কোনো লস হয় না, আল্লাহর পথে যারা রুটি রুজি খরচা করে তাদের কোনো লস হয় না। আল্লাহর নবী বলছেন, উম্মত 1 টাকা কেউ যদি আল্লাহর পথে দান করে, আমার মালিক আমার মাওলা তার 70 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। চিৎকার মেরে বলবেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হযরত আবু বকরের হাতে কালেমা পড়ছিলেন। ওনার স্ত্রী একদিন ওনাকে বলতেছেন, স্বামী আমার ঘরের মধ্যে বাজার সদাই নাই, ঘরের মধ্যে কোনো আটা রুটি নাই, আপনি দ্রুত গতিতে বাজারে যান, কিছু আটা কিনে নিয়ে আসেন, আমার সন্তানরা ক্ষুধার্ত, ওদেরকে রুটি বানাই খাওয়াইতে হবে। আবু মুসলিম আল খাওলামি বলতেছে, বিবি কোথায় আমি পাবো টাকা পয়সা, কোথার থেকে বাজার করব বলো। তখন স্ত্রী বলতেছে, স্বামী আমার আমি সারাদিন সুতা বানাইছিলাম, সুতা কাটছিলাম, এই সুতা কেটে আমি 3 পয়সা রুজি করছি,
আপনি এই 3 পয়সা নিয়ে যায় বাজার থেকে কিছু রুটি কিছু আটা আপনি কিনে নিয়ে আসেন, যাতে বাচ্চাদের মুখে আমি দিতে পারি। আবু মুসলিম ওই 3 পয়সা নিয়ে রওনা করলেন। 3 পয়সা নিয়ে যখন রওনা করলেন, রওনা করার পরে তিনি যখন বাজারে ঢুকলেন দোকানদারের কাছে, এমন সময় এক ভিখারি এসে বলতেছে, হুজুর আমি খুব গরিব মানুষ, দয়া করে আমাকে কিছু পয়সা করে দেন, আমি অভাবী। তাফির আর মুসলমান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আল্লাহ এই প্রাণীদেরকে আমাদের অনুগত করে দিয়েছেন বিদায় প্রাণীগুলি আমাদের অনুগত হইয়া আমাদের কাজগুলি প্রাণীরা আঞ্জাম দেয়। যদি অনুগত না করে দিতেন আমাদের কিছুই করার ছিল না। এই জন্য আল্লাহর কোরআন আল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্যে, যিনি সমস্ত জগৎ সমূহের রব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে সূর্য উঠাইতে পারবেন না, ইচ্ছা করলে ডুবাইতে পারবেন না, ইচ্ছা করলে মেঘ নামাইতে পারবেন না, ইচ্ছা করলে মেঘ সরাইতেও পারবেন না, কারণ মেঘটাকে আল্লাহ আপনার অনুগত করে দেয় নাই। মেঘ যদি আল্লাহ অনুগত করে দিতেন তাহলে সারা পৃথিবীতে বিশ্ব যুদ্ধ বাইধা যাইত। সূর্যটাকে যদি আল্লাহ আপনার অনুগত করে দিতেন তাহলে রাশিয়া আমেরিকার যুদ্ধ বাইধা যাইত। আমেরিকার প্রেসিডেন্ট করতো আজকে সকালে সূর্য উঠবে না, রাশিয়ার প্রেসিডেন্ট বলতো আজকে সারাদিন সূর্য থাকবে, রাশিয়ার প্রেসিডেন্ট বলতো রাত্রিবেলা সূর্য নামাবো, আর আমেরিকার প্রেসিডেন্ট বলতো আমি দিনের বেলা সূর্য বন্ধ রাখবো। প্রিয় মুসলমান তফিরাবাসী, এইগুলি আল্লাহ পাকের অনুদান, আল্লাহর দান আমাদের জন্য। এই জন্য কোরআন আল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুমি আমার শুকর আদায় করো, না শুকরিয়া করিও না, অকৃতজ্ঞ হইও না। যদি তুমি আমার শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত তোমার বাড়াই দিব, যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়াই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামত ধ্বংস করে দিব। মুসা নবীর জমানায়, ঈসা আলাইহিস সালামের জমানায় 3জন ব্যক্তি ছিল। একজন লোক ছিল কুষ্ঠ রোগে আক্রান্ত, আর একটা লোক ছিল টাক, আর একটা লোক ছিল অন্ধ। সহিহ বুখারী মুসলিমে কিতাবুল আম্বিয়াতে নবীজি হাদিসটা বর্ণনা করতেছিলেন। 3জন লোক সমাজ থেকে বঞ্চিত ছিল এবং ফ্যামিলির তাদের কেউ পছন্দ করত না। একজন অন্ধ, কানা, চোখে দেখতো না, আর একজন ছিল আপনার ওই কি বলে মাথায় টাক, সারা মাথার মধ্যে তার কোনো চুল নাই, দেখতে বিভৎস দেখা যাইতো। আমাদের দেশে যাদের মাথায় চুল নাই ওই জাতীয় টাক না, এমন টাক যে মাথায় তার ক্ষত এবং খুব খারাপ দেখা যাইতো, বাজে দেখা যাইতো। আর একজন লোক ছিল কুষ্ঠরোগে আক্রান্ত, সমস্ত শরীর সাদা ফ্যাতফ্যাতা, গন্ধ বের হইতো, দুর্গন্ধ আসতো। এই 3জন আল্লাহর বান্দা কান্নাকাটি করে, কিন্তু কোনোই কান্নাকাটিতে কাজ হয় না, কোনো ওষুধও কাজ হয় না, চিকিৎসাও কোনো কাজ হয় না। এই 3জন বান্দার কাছে আমার মালিক আমার আল্লাহ ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা একজন ফেরেশতাকে পাঠায় বলেন, ফেরেশতা তুমি যাও 3জনকে পরীক্ষা করে আসো, দেখো আমার অনুগত কে হয়, আমার কথা কে মানে, আমার প্রতি কৃতজ্ঞ কে হয়, তোমরা দেখে আসো। ফেরেশতা আসছে। ওই ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে সর্বপ্রথম কুষ্ঠরোগ যার আছে তার কাছে গেল, যায়া বলতেছে, আল্লাহর বান্দা তোমার শরীরে কি হয়েছে, তোমার কি চাওয়া পাওয়া বলো। কুষ্ঠরোগী ডাক দেয়া বলতেছে, আল্লাহর বান্দারে আমি আজকে কুষ্ঠরোগে আক্রান্ত, আমার শরীর ফ্যাতফ্যাতে সাদা হয়ে গেছে, আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, পাশা পাশা গন্ধ আসে, কেউ মানুষ আমারে পছন্দ করে না, সমাজ আমারে বঞ্চিত করে দিছে, আত্মীয় স্বজন আমার সাথে নাই, আমার স্ত্রীরাও আমার কাছে নাই,
আমার সন্তানরাও আমার কাছে নাই, সব আমার থেকে জুদা হয়ে গেছে। এখন আমার কুষ্ঠরোগ যদি ভালো হয় তাহলে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি এবং কৃতজ্ঞ আমি হয়ে যাব। তখন এই মানবরূপী ফেরেশতা ওই কুষ্ঠরোগীর শরীরে হাত বুলাই দিল। হাত বুলাই দেওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীর ভালো হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, হযরতে আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওই আল্লাহর ওলির কাছে গেছে, হুজুর আপনি আমারে পশু পাখির ভাষা শিখাই দেন। আল্লাহর ওলি ডাক দেয়া বললেন, বেটা রে, এই পশু পাখির ভাষা শিখার তোমার দরকার নাই। এই বিপদ থেকে তুমি বাঁচবা না, একটা মুসিবতের মধ্যে তুমি পড়ে যাবা। তারপরও জোরাজুরি করে কয়, না হুজুর আপনি দয়া করে আমার পশু পাখির ভাষা শিখাই দেন। তারপরে বহুদিন তারে নিজের কাছে রাইখা অনেক রিয়াজত সাধনা করাইয়া তারে পশু পাখির ভাষা শিখাই দিছে। সে চলে গেছে, বাড়ি যাইয়া বিবির সাথে খাইতে বইছে। খাইতে বসার সময় কিছু খাবার সে তার উঠানে, ওই যে মুরগা আছে, কুত্তা আছে, কুত্তা, এই কুত্তারে এই খাবার সে দিয়ে দিছে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই লোকটা ডাক দেখায়, বেটা তাড়াতাড়ি গরু বেচে দিয়া। মালিক কোন কি গরু বিক্রি করব? গরু তো কিছুই হয় নাই, ভালো গরুটা আপনি বেচতে চান? কয় না, আমি যা বলছি তাই কর, তাড়াতাড়ি গরু বেচে দিয়ায়। গরু নিয়ে গেছে, তাড়াতাড়ি বিক্রি করে দিয়ে চলে আসছে। যার যেই লোকটা গরু কিনছিল সেই গরুর সেই বাড়ি যে মারা গেছে, কারণ গরু তো মারা যাবেই। আবার কিছুদিন পরে খাইতে বসছে, ওই দুই কুত্তা আবার এসে বইছে সামনে। দুই কুত্তা সামনে এসে বসার পরে এবার আবার খাবার দিছে। খাবার দেওয়ার পরে ওই বড় কুত্তাটা আবার ধমক দিয়ে সব খাবার খাইয়ে ফেলছে। এখন ওই দুর্বল কুত্তা ডাক দেখে, আরে বেটা, মালিক আমারও খাবার দিছে, তোরও খাবার দিছে, তুই আগের তারিখেও ধমক দিয়ে খাইছিলি, এই তারিখেও ধমক দিয়ে খাইছিলি। আগের তারিখ কইছিলি গরু বলে মারা যাবে, তো মালিক তো গরু বেঁচে ফেলাইছে, এখন আবার কি আমার বুঝ দিবি? কয় শোন, এই তারিখে মালিকের ঘোড়া মারা যাবে, ওই ঘোড়া মারা গেলে ফেলাই দিবে, ওই ঘোড়ার গোশত তুই আর আমি মজা করে খাবানি, তুই মন খারাপ করিস না। রাখাল তাড়াতাড়ি ঘোড়াটা বিক্রি করে চলে আইছে। পরের তারিখ আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরের তারিখে কিছুদিন পরে আবার খাইতে বসে, দুই কুত্তা আবার আইছে। দুই কুত্তারে খাবার দিছে। দুই কুত্তারে খাবার দেওয়ার পরে দুই কুত্তার বড় কুত্তাটা ধমক দিয়ে খাইয়ে ফেলাইছে। কয় রে, তুই 2-3 বার আজকে ধমক দামারি খাইয়ে ফেললি। আগের তারিখ বললি গরু মরে যাবে, পরের তারিখ বললি যে ঘোড়া মরে যাবে। মালিক তো চালাকি করে খালি ঘোড়ার গাধাগুলি বিক্রি করে দিতেছে, আমার নসিবে তো আর হইল না। তুই আমার খালি ধোঁকা দিস, কারণটা কি এইভাবে কষ্ট দিস কে? তখন এই কুত্তা ডাক দেখ, কয় চিন্তা করিস না, কয়দিন পরে মালিক মারা যাবে। করে দিছেন। আমি আপনি খুশি না বেজার বলেন তো? খুশি না? কেন খুশি হব একটু বুঝাই আপনাদেরকে। আমাদের জীবনের হায়াত খুব অল্প। এখানে আমার চেয়ে অনেক বড় মুরব্বীরা আছেন যারা লম্বা হায়াত পাইছেন। কারো হায়াত 60 বছর, কারো হায়াত 70 বছর। কিন্তু এই 70 বছরটা কতটুকুন সময়? আখিরাত অনুযায়ী কতটুকুন সময়? কোরআন আল্লাহ বলতেছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। আবার বলি, দুনিয়ার 50,000 বছর, 1-2 বছর না, 50,000 বছর। আমরা বাঁচি কত বছর? 50 বছর, 60 বছর, 70 অথবা 80, 90, 100 বছর হয়ে গেলে ওই বাঁচারে আর বাঁচা বলে না। ওই সময় অনেক মুরব্বীরা কয়, আল্লাহ আমার আর সহ্য হয় না, তুমি নিয়ে যাও, এই কষ্ট দুনিয়াতে করার চাইতে আমার কবরে নিয়ে যাও। কারণ
তার ছেলেমেয়ের কাছে ভালো লাগে না, নাতিপুতির কাছে ভালো লাগে না, সমাজের কাছে ভালো লাগে না। সে বয়স হয়ে যায়, অকেজ হয়ে যায়, কর্মহীন হয়ে যায়। সে কোনো কিছুই সমাজ তাকে আর গ্রহণ করতে চায় না, মানে সমাজ থেকে সে একবারই বঞ্চিত হয়ে যায়, অটোমেটিকভাবে সে আলাদা হয়ে যায় বয়সের তাড়নায়। এটা বাস্তবতা থেকে বলতেছি। এই জন্য ওই বয়সের আর কোনো মূল্য থাকে না। তাহলে আখিরাতের কত বছর? দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের মাঠের একটা দিন হবে তত বিরাট। একটু চিন্তা করেন, তাহলে ওই সময়টুকুন আমরা কতটুকুন টাইম পৃথিবীতে বেঁচে থাকি? যদি সামান্য সময় পৃথিবীতে বেঁচে থাকি, তাহলে আমাদের করণীয় কি, কাজ কি? আল্লাহ কেন আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন? আমাদের কাজটা কি? আল্লাহ তো বেহুদা সৃষ্টি করে নাই, একটা উদ্দেশ্য নিয়ে তো আল্লাহ সৃষ্টি করছে। তো কেন, আমাদের কাজটা কি? এই কাজটা আমাদের বুঝলেই আমরা মনে করেন সাকসেস হতে পারি। যে আমাদের কাজ কি, কাজটা আমাদেরকে বুঝতে হবে। প্রিয় তফিরাবাসী, কচুয়ার মুসলমান খুব মনোযোগ দেন, প্রশ্ন রাখবেন, হুজুর আমাদের কাজ কি? আমরা যদি কাজ না বুঝি তাহলে বাজান আমরা ভবিষ্যৎ নির্ণয় করতে পারবো না। আমাদের কাজ কি, কাজটা বোঝা আমাদের জন্য জরুরি। কচুয়াবাসী, তফিরাবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়। মা বোনেরাও আমার কথাগুলি আপনারা শুনতেছেন। আমাদের কাজ কি? আল্লাহ দুনিয়াতে আমাকে আপনাকে মানুষ বানায় পাঠাইলেন। মানুষ, এই মানুষ যে আমরা হইলাম, মানুষ যে হইলাম, মানুষের কি কাজ? মানুষের কাজ করে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। মানুষ হইছি, মানুষ হয়ে দুনিয়ার থেকে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। কুত্তা আল্লাহ বানাইছে, তো কুকুরের কাজ কি? কুকুরের কাজ হচ্ছে পৃথিবীতে মানুষের বাড়ি পাহারা দেওয়া। দেখেন, কুত্তা যদি আপনার বাড়িতে থাকে, আপনার সাথে কিন্তু কোনো শর্ত নেই যে আমার বাড়ি তুমি পাহারা দিবা, তোমার মাসে এত টাকা বেতন দিব, 3 বেলা খাবার দিব, তোমারে ভালো একটা খাট দিব, শীতের জন্য সুন্দর কম্বল দিব, একটা ভালো বালিশ দিব, খাওয়া দাওয়ার জন্য তোমার বেসিনপত্র, তোমার আলাদা রুম করে দিব। কুত্তার সাথে কিন্তু এরকম বাজেট নেই। তো কি বাজেট? ও আপনি দয়া করে, ইচ্ছা করে কুত্তারে যদি কিছু খাবার দেন তো খায়, না হলে কি করে? না খেয়ে থাকে। তারপরেও কিন্তু সে আপনার বাড়ি পাহারা দেয়, সে আপনার বাড়ি থেকে চলে যায় না। আপনি ঘুমান, সে চোর পাহারা দেয়, আপনার দরজায় ঘুমায়, আপনার মুরগি পাহারা দেয়, আপনার গরু পাহারা দেয়, আপনার ফসল পাহারা দেয়। তার অর্থ হচ্ছে কুত্তা কিন্তু আপনার কাছে দায়বদ্ধ না। আল্লাহ এই কুকুরটাকে আপনার প্রতি অনুগত করে দিছে। কথা ঠিক কিনা? যদি আল্লাহ অনুগত করে না দিতেন তাহলে আমরা কি করতাম? বাঘ, এটারে কিন্তু আল্লাহ মানুষের অনুগত করে নাই, যার কারণে ও আপনার ফাইলি কিন্তু খামসে দিয়ে ধরবে। সাপ, ও কিন্তু আল্লাহ আপনার বাড়ির আপনার জন্য তার অনুগত করে দেয় নাই, এজন্য ও আপনার রাডারের ভিতর ফাইলি কিন্তু ঠাপা দিবে। এরপরে আপনার শিয়াল, আল্লাহ কিন্তু ওরে আপনার অনুগত করে দেয় নাই, আপনার মুরগি ফাইলি কিন্তু সর্বনাশ করে দিবে। এরপরে আপনার ইঁদুর, আল্লাহ কিন্তু ওরে আপনার অনুগত করে দেয় নাই, যার কারণে আপনার বেড়া কাটবে, গোলা কাটবে, এই সব কাইটে কেটে খাই শেষ করবে। তা আপনার অনুগত করে দিছে কিরা? গরু, হাঁস, মুরগি, ভেড়া, ছাগল, উট, দুম্বা, বিলাই, কুত্তা, যেগুলির আল্লাহ অনুগত করে দিছে, এরা কি করে? আপনার বাড়ি পাহারা দেয়। গরু কি করে? আপনার দুধ দেয়। যদি গরু দুধ দহন করার সময় গরু লাফালাফি করতো, লাথিলাথি করতো, আপনি দুধ আনতে পারতেন না। ছাগল কি করে? বাচ্চা দেয়, দুধ দেয়। উট কি করে? আপনাকে বহন করে নিচ্ছে, মরুর পর মরু পিঠে করে নিচ্ছে। কারণ কি? আল্লাহ আপনাকে আপনার প্রতি অনুগত করে দিচ্ছে। লাইন শাকারতুম, আপনাদেরকে শোনাচ্ছি যে কৃতজ্ঞ হতে হবে আল্লাহর প্রতি। কিভাবে? বুঝাইতেছি। আল্লাহ রসুল বলতেছেন, তো ওই কুষ্ঠ রোগীটা ভালো হয়ে গেল,
অর্থাৎ ওই মানবরূপী ফেরেশতা তার শরীরে, ফেরেশতারা তো বুঝতেই পারতেছেন তারা নিষ্পাপ, নিষ্কলঙ্ক, বেগুনা, মাসুম, নূরের তৈরি। তো আল্লাহ তারে দুনিয়াতে মানব আকৃতি দিয়ে বিশেষ দায়িত্ব দিয়ে আল্লাহ তারে পাঠাইছে। ফেরেশতা এসে মানবের শুরুতে ওই আল্লাহর বান্দার সাথে কথা বলতেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী নিজেই ওয়াজ করতেছে। এই ঘটনাটা আপনারা ছোট ছোট ক্লাসে ক্লাস 2-3 বইতেও পড়ছেন, কিন্তু অনেকের মনে নেই। আমি আজকে স্মরণ করে দিতেছি। 2, 3, 4, 5 বইতেও, ধর্মীয় বইটিতে আপনারা পড়ছেন। তো মনোযোগ দিন। এই ঘটনাটা সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে আল্লাহর নবী উম্মতকে শিখাচ্ছে যে 3 জন ব্যক্তির পরিণতি কি। তো 3 জনকে পরীক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতা পাঠালো। 3 জন খুব কান্নাকাটি করে, আল্লাহ আপনি আমারে দেন, আপনি আমারে দেন আল্লাহ। অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত। এই যে শুনেন, এই ঘটনাটা বলার আগে আপনাদেরকে আরেকটু বুঝাই। আমাদের দেশে কেউ ধনী আছে, কেউ দরিদ্র আছে, কারো বেশি মেধা, কারো কম মেধা, কেউ অন্ধ, কেউ ল্যাংড়া, কেউ কানা, কেউ বুবা। তো যে গরিব আছে সে খালি আল্লাহ আমার যদি ধনী বানাই দিতে, তাহলে এদেশের বহু গরিব মানুষের আমি ফিরি ফিরি খাওয়াইতাম। আচ্ছা, সে যে ধনী হওয়ার পরে গরিব মানুষের ফিরি খাওয়াইতো, আল্লাহ জানে না? কি কথা কর নাকি? আল্লাহ জানে না? কিন্তু জানলে আল্লাহ দেয় না কে? কিছু গরিব মানুষ আছে ধনী হয়ে গেলে ফেরাউন হয়ে যাইব। কি কথা কর না কে? কিছু গরিব মানুষ আছে যদি ধনী হয় তো ফেরাউন হবে। কিছু মানুষ আছে যদি এই আমাদের সভাপতি সাহেবের মতো ক্ষমতা হয়, তাহলে পরে মনে করেন যে ক্ষমতার অপব্যবহার করে ফেলবে। এই জন্য সবাই এটা দেয় না। বুঝতে পারছেন? সবাই আল্লাহ কোনো পাওয়ার আছে, আল্লাহ সবাই দেয় না। সবাই আল্লাহ এসপি বানায় না, সেনাপ্রধান আল্লাহ সবাই বানায় না। কারণ আছে, কেউ দেমাগ দেখাবে, ক্ষমতার অহংকার দেখাবে, কেউ এই বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না। তার একটা ঘটনা আপনাদেরকে আজকে শোনাই। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে একটা ঘটনা লেখছে। এক আল্লাহর বান্দা সে এক ওলির কাছে যায় বলতেছে, হুজুর আপনি আমার আধ্যাত্মিক বিদ্যা শিখাই দেন, পশু পাখির ভাষা আপনি আমার একটু শিখান। এই বিদ্যাটা আমি কিভাবে অর্জন করব? পশু পাখির সাথে আমি কথা বলবো এবং পশু পাখি আমার সাথে কথা বলবে, ওদের সাথে কিভাবে কথা বলা যায়, ওদের দুঃখ বেদনা এগুলো আমি বুঝবো। তো আল্লাহর ওলি বলতেছে, বেটা তুমি এইটা অর্জন করলে বরদাস্ত করতে পারবা না, এই বিদ্যা খুব ভয়ঙ্কর একটা বিদ্যা। না হুজুর আপনি আমারে শিখাইতেই হবে, দয়া করে শিখাই দেন। শোনেন, যেই কাজ যারে দিয়ে তারে দিয়ে সেই কাজ করতে হয়। মুরগি পাহারা দেওয়ার জন্য যদি শিয়াল পালেন তাহলে হবে? কি কথা কর না? মুরগি পাহারা দেওয়ার জন্য কুত্তাই পালা লাগবে, শিয়াল পাললে হইতো না। বুঝতে পারছেন? এই জন্য যার কাজ যেটা তার সেই কাজে করতে হবে। ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের কাজ, ওই সভাপতির কাজ কিন্তু ইমাম সাহেবের কাজ না, মুতল্লির কাজ কিন্তু খতিব সাহেবের কাজ না। যার কাজ তারে দিয়ে সেটা করতে হবে। এবং যে যেখানে যোগ্য আল্লাহ কিন্তু তারে সেখানে সেই কারণেই বসা। কি কথা কর না কেন? এটা মনে রাখতে হবে। আর আপনাদের কি করতে হবে, যে ওই কাজের প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, যে আল্লাহ তুমি আমার কৃষক বানাইছো, তুমি নিজেই বানাইছো, আমি তো হইনি। তুমি আমার কৃষক বানাইছো, আমার এই কৃষিকাজ দিয়ে মনে করেন যে এই কৃষিকাজ দিয়ে আমার তুমি হালাল উপার্জন দিছো, একবারে সাচ্চা হালাল, যার ভিতর কোনো ঘাপলা নাই। কি কথা কর না কে? আপনাদেরকে আজকে বুঝাই, একজন লোক 2,000, 20,000, 30,000 কোটি টাকার মালিক, কিন্তু তার সমস্ত পয়সাই হারাম। সে হজে যায়, মক্কায় যায়, মদিনায় যায়, দান করে, মসজিদ বানায়, এই মাদ্রাসা বানায়, এতিমখানা বানায়, এই করে সেই করে গরিব মানুষের দেয়। আচ্ছা আপনারা কোন তো 2,000 কোটি টাকার মালিক, তার সবই হারাম। সে মক্কায় যায়, মদিনায় যায়, হজ করে, দান করে, পয়সা দেয়, মানুষকে খাওয়ায়, এই মাদ্রাসা বানায়, মসজিদ বানায়, সব কতটুকু পেয়েছে? কথা কন না কে? জোরে খান এবার। 1 টাকারও সওয়াব, কথা কন, 1 টাকারও সওয়াব। আল্লাহ আপনারা কৃষক বানাইছে, সারাদিন খাইতে খুইতে মনে করেন যে ধান টান এই 50 মণ ধান পাইছেন,
100 মণ দান পাইছেন, এই দান দিয়ে কি করেন? আপনি বেচেন, সংসার চালান, বাচ্চা কাচ্চার খরচাপাতি আছে, বাজার সদাই করেন, কিছু দান রাখেন, খান, আবার এই ধান বেচে ওই পাট লাগান, ওই করেন, সেই করেন, ফসলাদি করেন। তো আপনার যা আছে সব হালাল। 1 টাকাও যদি মসজিদে দান করেন তাও আল্লাহ রাসূল বলেন উহুদ পাহাড়ের সমান হয়ে যাবে। কে আসতে কইলেন কেন? জোরে বলেন। তাহলে আল্লাহর উপরে আপনি খুশি না? যে আল্লাহ ওই হারাম উপার্জনে 2000 কোটি টাকার মালিক না বানাইয়া তুমি আমার কৃষক বানাইয়া হালাল খাওয়াইতেছো, এটাই আমি খুশি। এটা বুঝতেই, এটা হলো বোঝাটা জরুরি। কেন আল্লাহ আপনার কৃষক বানাইলো? কেন আল্লাহ আপনার ড্রাইভার বানাইলো, অটো চালক বানাইলো, সিএনজি চালক বানাইলো? কেন আল্লাহ আপনার শ্রমিক বানাইলো? কেন আল্লাহ আপনারে এই কর্মচারী বানাইলো? কেন আল্লাহ আপনারে দোকানদারে ছোট একটা ব্যবসা দিল? কেন আল্লাহ আপনার বিদেশ পাঠাইলো? এই যে রুজি, আল্লাহ আপনারা হালাল খাওয়াইতে চাইতেছে, তাহলে আপনি আল্লাহর উপর সন্তুষ্ট থাকতে হবে। মালিক পেরে গেলে আমার লাভ কি? বুঝিস নেই, ফাতেহা করবে না, পাবলিকের খাওয়াবে না, দোয়া খেয়ে যাবো না, ওই সময় গোস্ত গোস্ত আড্ডি মাড্ডি পড়বে না, তুই খাস। একসাথে বলে আল্লাহু আকবার। বুঝছেন হইল কি বিদ্যা শিখলাম, ওইলোটা কি? এখন মালিক আমি মরি যাব। গরু মরার কথা কইছে, এটাও সত্য হইছে। ঘোড়া মরার কথা কইছে, এটাও সত্য হইছে। আজকে আমার কথা কইতেছে, তাতে কুত্তার কথা মিশে হবে না। আল্লাহ কি বিদ্যা শিখলাম, দৌড়াই চলে গেছে সেই আল্লাহর ওলির কাছে, যা বলতেছে হুজুর কি বিপদে পড়ে গেছি আমি, হাই হ্যাঁ আমার সর্বনাশ হয়ে গেছে। বলে কি হয়েছে বল? বলছে হুজুর আমি কি বিদ্যা শিখলাম। তখন সে টোটাল বলতেছে, কুত্তারে খাইতে দিছি, এক কুত্তারে ধমক দিয়ে খাইয়ে ফেলছে। তো ওই কুত্তায় কইতেছে যে আমার বলে গরু মরে যাব, তো ওই গরু মরে গেলে ওরা খাইবো, ভাগে যাবে। তা আমি চালাকি করিয়া গরুটা বেঁচে ফেলছিলাম। তো যার বাড়ি গরু গেছে ওই বাড়ি যায় গরু মরে গেছে। পরের তারিখ আবার খাইতে দিছি, এবার কুত্তায় আর কুত্তার খাবার খেয়ে ফেলছে, ধমক দিয়ে বলতেছে যে তুই চিন্তা করিস না, গাধা মারা যাবে, ঘোড়া মারা যাবে, এই ঘোড়া তুই আর আমি খুব মজা করে খাবানি। হুজুর আমি সেই ঘোড়াটাও বিছে ফেলেছি, সেই ঘোড়া যার বাড়ি গেছে তার বাড়ি যে মরে গেছে, আজকে খাবার দিছি, তখন কুত্তায় গল্প করে আমি বলে মরে যাব, আমার মরার পরে ফাতে হবে, এই গোস্ত মোস্ত ওরা খাবে। এখনো বই কি আমার কারে বেটা তোরে কইছিলাম না বিদ্যা শিখিস না, তুই বিপদে পড়বি। বলে বিপদ কি? বুঝিস নেই, আল্লাহ তোর একটা বালা, তোর এই মুসিবত, তোর এই মৃত্যুটা আল্লাহ পাক গরুর উপর দিয়ে চালাইয়া তোর হায়াত বাড়াইতে চাইছিল, কিন্তু তুই চালাকি করিয়া গরু বেশি দিছিস। আল্লাহ এটারে চালাইয়া আবার গাধার উপর দিয়ে, ঘোড়ার উপর দিয়ে চালাইয়া তোর হায়াত আল্লাহ বাড়াইতে চাইছিল, কিন্তু তুই চালাকি করে আবার গাধাটাও বিক্রি করে দিছিস। এখন এই হায়াতের গণ্ডি তোর শেষ হয়ে গেছে, এখন তোর আর মরা ছাড়া রাস্তা নাই। বেশি চালাকি করছিস, এখন তোর মূর্তি। শোনেন, এই কথাটা বলার অর্থ হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলি হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ ঘটনাটা লিখে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাচ্ছেন, বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ সমস্ত জগতের লালন পালন করনেওয়ালা, আমি বান্দাকে লালন করি, পালন করি। কোনো সময় আমি আল্লাহ মুসিবত দেই, কোনো সময় আমি আল্লাহ বিপদ দেই, তার খাবার কম দেই, কারো অন্ধ বানাই, কারো ল্যাংড়া বানাই, কারো বুবা বানাই, কারো এই সম্পদ কম দেই, কর্মচারী বানাই, কারো কোটি কোটি টাকার মালিক বানাই। এই সবগুলি আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য পরীক্ষা। এই পরীক্ষায় কেউ যদি পাশ করতে চায় তাহলে সে যেন সবর করে, ধৈর্য ধারণ করে এবং আল্লাহর প্রতি যেন কৃতজ্ঞ হয় যে আল্লাহ আমার যা দিছে এটার উপর আমি শুকরিয়া, কৃতজ্ঞ হতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি হইতে পারি তাহলে আমাদের লাভ। এই জন্য মন খারাপ করার কিছু নাই। একজনের অনেক সুন্দর দামি গাড়ি আছে, আপনি আফসোস করবেন, আরে আমার যদি এরকম একটা গাড়ি থাকতো, কিছু করার নাই, এই আফসোস করবেন না। আল্লাহ তুমি আমার যা দিছো তোমার দরবারে শুকরিয়া। একজনে এই 36 পদের খাবার দিয়ে খাইতেছে হোটেলে, আপনি শুধু ভর্তা দিয়ে, ডাল দিয়ে, ভাত দিয়ে খাইতেছেন, আপনি আফসোস করবেন, আল্লাহ ওই লোকটা এত তরকারি দিয়ে খাইতেছে, আমি যদি খাইতে পারতাম। আফসোস করবেন না, আপনি বলবেন আল্লাহ তুমি আমার ডাল ভাত বরাতে যেটা রাখছো আমি জানি আমার মঙ্গলের জন্যই রাখছো, তুমি তোমার প্রতি আমি কৃতজ্ঞ, শুকরিয়া। তখন আপনি আলহামদুলিল্লাহ বলে ওই খাবার খেয়ে চলে আসবেন। ওই খাবারই আল্লাহ আপনার অসংখ্য
বরকত দিয়ে দিবে। একসাথে বলবেন না মারহাবা। আপনি যারা 36 পদের খাবার দিয়ে খাইতে দেখতেছেন, এই খাবারের ভিতরে হারাম থাকতে পারে, কিন্তু আপনি যে ডাল ভাত দিয়ে খাইতেছেন এটা টোটালি হালাল। ওই হালাল খাবার খাই আপনি সারাদিন পরেও যদি আল্লাহকে আল্লাহ বলে একবার ডাক দেন, তাহলে ওই ডাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাক কবুল করবে। আর হারাম খেয়ে যদি সারাদিনও জিকির করেন তো একটা জিকিরও কবুল হবে না। কি কথা কন না কে? তার মানে বোঝা গেল আপনারা আল্লাহ ডাল ভাত খাওয়া রাখছে, এতেই আপনাকে খুশি থাকতো, কৃতজ্ঞ হইতো। এই জন্য আল্লাহ কোরআনে বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। ওই তিনজন আল্লাহর বান্দা, একজনের টাক, আর একজন অন্ধ, আর একজন কুষ্ঠরোগী, মানব আকৃতি নিয়ে ফেরেশতা গেছে, যাইয়া বলতেছে ও আল্লাহর বান্দা তোমার জীবনের চাওয়া পাওয়া কি বলো। তখন ওই কুষ্ঠরোগী ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দা, এখানে মানে একটা কয়েল আছে, নিতে কণ্ঠ খাই ফেলবে, কণ্ঠ জ্বালা আছে, বক্তার জগৎ তো বিরাট বড় ফেরা, অনেক হিসাব করে খাইতে হয়, অনেক হিসাব করে ঘুমাইতে হয়, অনেক হিসাব করে গোসল করতে হয়, অনেক হিসাব করে চলতে হয়, জ্বালা আছে। কারণ এই কণ্ঠটা ঠিক না থাকলে, এই কালকে যদি ভ্যা ভ্যা করি তখন যে হুজুরের কণ্ঠ তো কত সুন্দর ছিল, আজকে ভ্যাবাইতেছে কে, বুঝছেন না? তো কালকে যারা আয়োজন করছে তারাও মনে করেন আপনাদের মতো একটা আশা করে আয়োজন করছে যে হুজুর আসবে, দুটো কথা শুনবো, হুজুরের ওয়াজ শুনতে ভালো লাগে, মজা লাগে, কথা ঠিক কি না? সবাই কিন্তু চায় যে ভালোটা, এটা সবাই আশা করে। তো এই জন্য আমাদের অনেক হিসাব করে চলতে হয়, কিছু করার নাই, কষ্ট হলেও হিসাব করতে হয়। যারা বাইরে আসেন তারা এই চলে আসেন, যারা বাহির দিয়ে ঘুরতেছেন তারাও চলে আসেন ইনশাল্লাহ। আমাদের যথেষ্ট লোক আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পরে সাধারণত লোক এরকম হয় না, আপনারা মাগরিবের পরে আইসে গেছেন, এখন যা বলবো বেরেন হলো টাটকা। আর রাত 2টা 12টার সময় এই যে ওয়াজ করি এটা কেউ জিমে, সবাই একটু সামনের দিকে আসতে বলেন, তখন স্মৃতি দুর্বল থাকে। যত শক্তিশালী পুরুষ হোক রাত 12টা গেলে কিন্তু তার ক্লান্তি আসবেই, কথা ঠিক কিনা? এই জন্য বেশি রাত্রে নসিহত এটা ঠিক না। এই জন্য আপনাদের এই টাইমটা একবার পারফেক্ট। আমার জীবনে মাগরিবের পরে এবং এশার পরে যত ওয়াজ করছি এই ওয়াজগুলি কায়েম হয়েছে, সুন্দর হয়েছে। এরপরে গেলে আমিও দুর্বল হয়ে যাই, পাবলিকও দুর্বল হয়ে যায়, বুঝতে পারছেন? এই জন্য এটা বেটার টাইম। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে, আরো জোরে। মাগরিবের টাইম এটা, এটা ফজরের টাইম না। জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, দেখছেন না? ওরে পাগলা থাম, হইছে হইছে। ওরে পাগল, তুই আমার নামও জানো? আচ্ছা ঠিক আছে, নামটা ভালো মতো কইছে। আমি তো ভাবছিলাম একজনের স্লোগান দিয়ে দেখা ফরিদউদ্দিন জহির সাহেবের আগমন। আমি আসতে আসতে 4 বাজে না, ওরে খুদা কোন দিক দিয়ে কোন দিক চালাচ্ছে, ফরিদউদ্দিন জহিরি, বুঝছেন?
জহিরুল ইসলাম ফরিদি না ফরিদুদ্দিন জহিরি। হ্যাঁ আমি আসতে পারছি না, যাক বুঝছি না, আমি আসতে পারছি না, যাক নাম সিস্টেম চেঞ্জ করে ফেলাইছে একদম। আসেন আমরা একটু এই সাফাই করলে অনেকে শীতের ভিতরে যার যার জায়গা দখল করে বয়ে পড়ছে, মানে লাড়তে করলে পরে কষ্ট, এই জন্য যারা আসেন পিছনে চলে আসেন, এদিকে জায়গা আছে ভাই, দাঁড়িয়ে না থেকে চলে আসেন ইনশাল্লাহ। একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো, নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছে আল্লাহ তো তোমার অনেক উট দিছে, তুমি গরিব ছিলে, আল্লাহ তোমার সম্পদ দিছে। এই ফেরেশতা, ওই যে ফেরেশতা তার মাথায় শরীরে হাত দেওয়ার পরে কুষ্ঠরোগ ভালো হয়েছিল, আল্লাহ ওই ফেরেশতারই পাঠিয়েছে আজকে ভিখারি বেশে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ বড় অকৃতজ্ঞ, এই মানুষ যে অকৃতজ্ঞ এটা বোঝানোর জন্য আল্লাহ পাক এই ঘটনাটা ঘটাইলেন, দেখাইলেন। আল্লাহ নবী হাদিসটা বর্ণনা করতেছে, ও আমার উম্মাত তোমরা শোনো। তখন ওই কুষ্ঠরোগী বলতেছে, তুমি কও কি বেটা ভিখারি, আমি আগে থেকেই ধনী। কি কয় জানেন, আমি আগে থেকেই ধনী, তুমি আমার গরিব কই ফেলা, যাও কিচ্ছু পাবা না। ধমক একটা দিছে, কেন তোমার কিছু দেওয়া যাবে না, আমি আগে থেকে আমি ধনী, আমি কই গরিব ছিলাম। সে কি করলো, অকৃতজ্ঞ হলো, অস্বীকার করে বসলো, অস্বীকার করলো যে না আমি আগে থেকে ধনী ছিলাম। এই জন্য আল্লাহর যত নিয়ামত আছে আপনি অস্বীকার করতে পারবেন না। কি করবেন, আপনাকে স্বীকার করতে হবে, হে রব আপনি আমারে দিছেন, দান করছেন, আপনি আমাকে দিছেন, আল্লাহ আপনি না দিলে আমি পাইতাম না, আল্লাহ আপনি আমারে দিছেন, আরো আমার এই রুটি রুজির ভিতরে আপনি আরো বরকত দিয়ে দেন, আপনি আমার সুস্থতা দিছেন, আমার স্ত্রী দিছেন, আমার সন্তান দিছেন, আমার চোখ জুড়াইছেন, হৃদয় জুড়াইছেন, আমার একটা সংসার দিছেন, আমার অর্থ দিছেন, বিত্ত দিছেন, সুস্থ রাখছেন, আল্লাহ আপনি দয়া করে আমার আরো সুস্থ রাখেন, আপনি ছাড়া আমার আর কি আছে। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলা ফেলাইলো, তখন সে একটা জিকির করছিল। জিকিরটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো রব নাই, সুবহানাকা তুমি পুত পবিত্র, তুমি পাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি আমার নিজের সাথে জুলুম করে ফেলছি। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি পাক ও পবিত্র, আমি ইউনূস আমার নিজের সাথে আমি জুলুম করে ফেলছি, আমি আমার সাথে অত্যাচার করে ফেলছি। আল্লাহ এইভাবে মাছের পেটের মধ্যে পড়ে পড়ে সেজদায় পড়ে পড়ে কান্দে, আর এই জিকির সবসময় করে তসবিহ পড়তেছে আর কাঁদতেছে। এই জিকিরের আওয়াজটা ওই মাছের পেটে আর রইল না, এই আওয়াজটা চলে গেল আরশে মুআল্লার চারপাশে। এই জিকিরের আওয়াজ তখন ঘুরতেছে ঘুরতেছে, চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা, আল্লাহু আকবার। আরশে মুআল্লার চারপাশে এই জিকিরের আওয়াজ ঘুরতেছে। আরশে মুআল্লার চারপাশে জিকিরের আওয়াজ ঘুরে, যেই ফেরেশতারা আরশে মুআল্লার ধরে রাখছে কান্দে কইরা, ওই ফেরেশতা আল্লাহকে ডাক দেখা, রব আপনার ইউনূস সুখের দিনেও জিকির করছে, আজকে বিপদে পড়েও তোমার জিকির করতেছে। আল্লাহ সুখের দিনেও জিকির করে,
আজকে বিপদে পড়েও তোমার জিকির আদায় করতেছে আল্লাহ। সে দুনিয়াতে যখন সুখে ছিল তখনও তোমার জিকির করছে, আজকে বিপদে পড়েও তোমার জিকির আদায় করতেছে আল্লাহ। আল্লাহ তোমার ইউনুস মাছের পেটের মধ্যে পড়েও তোমারে ভুলে যায় নাই। রব্বুল আলামিন আজকে তুমি তোমার ইউনুসকে ভুলে যাও না। একসাথে বলবেন না মারহাবা? উসিলা লাগেনি? জোরে কর না কেন, উসিলা লাগেনি? এই ঘটনার থেকে শুনি ইমাম ইবনুল কাসির লিখতেছেন, তখন ফেরেশতারা ইউনুস আলাইহিস সালামের পক্ষে উসিলা হয়ে গেল। এই আযানটা কাছে, আমরা এটার উত্তর দিয়ে নিই। আমরা বসি বসি, একটা লোক না উঠি, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ একটু জিকির করি, জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই অন্ধ লোকটা বলতেছে, হ্যাঁ তুমি ঠিক বলছো, আমি অন্ধ ছিলাম, আমি খুব দরিদ্র ছিলাম, আল্লাহ আমারে অন্ধর থেকে মুক্ত করিয়া চোখ দিয়ে আমার অনেক সম্পদ আল্লাহ দিছে, তোমার যতগুলি ছাগল মন চায় তুমি নিয়ে যাও, আমি তোমার দান করে দিলাম। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তিনজনের মধ্যে একজন পাস করছে। তখন ওই ফেরেশতা সে আগের আকৃতি নিয়ে বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি আমারে চিনছো? তুমি যেই সময় অন্ধ ছিলা তোমার চোখে আমি হাত বুলাই দিছিলাম, আমি কোনো মানুষ না, আমি আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা, মানবরূপী হয়ে আল্লাহ আমার পাঠাইছিল তোমাদের তিনজনকে পরীক্ষা করার জন্য। একজন কুষ্ঠরোগী, একজন টাকমাথাওয়ালা, আর একজন তুমি অন্ধ। তোমরা তিনজনই খুব কান্নাকাটি করতা এই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য। আল্লাহ তিনজনকেই এই বিপদ থেকে মুক্ত করে ধনী বানাইছে। দুইজন অকৃতজ্ঞ হইয়া তারাও আজকে সে আগের রূপে ফিরে চলে গেছে। আল্লাহ তাদেরকে আবার সেই কুষ্ঠরোগী, সে টাকলো বানাইয়া, আল্লাহ তাদেরকে গরিব বানাইয়া আবার ভিখারি বানাই দিছে। কিন্তু তুমি একমাত্র অন্ধ যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হইছ, তুমি তোমার নাফরমানি করো নাই, তুমি আল্লাহর কাছ থেকে পাওয়ার পরে এটা স্বীকার করছো এবং তুমি আল্লাহর পথে দান করছো। আমি তোমার এই ছাগল, তোমার সম্পদ আমার দরকার নাই, তোমারটা তোমাকে ফিরাই দিয়ে গেলাম, তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ যাতে তোমার আরো বেশি করে দিয়ে দেয়। তাহলে কৃতজ্ঞ হলে সম্পদ বাড়ে না কমে? আল্লাহ বলছে যদি কৃতজ্ঞ হও তাহলে আমি তোমার রিজিক, সম্পদ তোমারে বাড়াই দিব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমার এই কৃতজ্ঞ হলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াই দিই। আল্লাহু আকবার। তাহলে এই জন্য আমাদেরকে কৃতজ্ঞ হতে হবে। কৃতজ্ঞ হতে হবে যে না আল্লাহ তুমি আমাকে দিছো, এই কৃতজ্ঞ হতে হবে। এই তিনজন লোকের ভিতরে একজন পাশ করলো। ফেরেশতা বলতেছে তুমি আমার চিনছো? আমি সেই লোক, তোমার চোখে হাত বলিয়া চোখ ভালো হয়েছিল, তোমার জন্য দোয়া করছিলাম, ছাগলের পাল হয়েছে, যাও, তোমার এই ছাগল আমার দরকার নাই, আমি আল্লাহর ফেরেশতা, তুমি পরীক্ষায় পাশ করছো, তোমার রুটি রুজি আল্লাহ আরো বহুগুণে বাড়াই দিবে। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার দিকে তাকান, পরীক্ষা, বিরাট বড় পরীক্ষা। ভিখারি এসে বলতেছে হুজুর আপনি আমার কিছু দেন, আমি বড় অভাবী। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলেন আমার কাছে আছে মাত্র 3 পয়সা, যদি দিয়ে দেই তাহলে বাচ্চারা না খেয়ে থাকবে, বাজার নেওয়া যাবে না, আর যদি বাজার না নিয়ে বাড়ি যাই তাহলে স্ত্রী কি বলবে,
রাগারাগি করবে, মন খারাপ করবে। সারাদিন পরিশ্রম করিয়া সে 3 পয়সা রুজি করছে, সুতা মোতা কাইটে, তাও স্ত্রীর রুজি, আমার রুজি না। হের টাকা যদি আমি ভাঙ্গি তো আমার আর উপায় নেই। সে রাগারাগি করবে। খুব চিন্তায় পড়ে গেছে আবু মুসলিম আল খান। কি করবে? সে কি করলো? একটু চালাকি করলো, যে ভিখারিরে না দিয়ে ফাঁস কেটে অন্য দোকানে যায় বইছে, আবার চলে গেছে। তো আমাদের দেশে কিছু বেহায়া ভিখারি আছে, ও পর মানে পিছন সার্ভার চায় না সহজে। কিছু আছে না, খাইতে বইছেন হাত পেতে বইছে। আমি এই টঙ্গি দিয়ে মাহফিলে যাইতেছিলাম, মাজুকান পুবাই। তো তখন বিআরটিসি বাস, অনেক বছর আগে। তো টঙ্গির ওই রাস্তায় জাম জোট থাকে, আগে থেকে বিরাট বড় জাম। তো ওই জামে আবদুল্লাহপুর থেকে টঙ্গি পর্যন্ত বিরাট জাম। তো বাসের মধ্যে বসে রয়েছে এক ভিখারি উঠিয়া, হুজুর দয়া করে আমার কিছু ভিক্ষা দেয়। আমি ব্যাগের ভিতর থেকে, তখন 2 টাকার তো দাম আসছিল, খারাপ না, 2 টাকা বাইর করে দিয়ে বললাম নেন, আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তো 2টা নেওয়ার পরে কয়, হুজুর আমি 2টা ভিক্ষা লই না। আমি চিন্তা করলাম এটা কোন জমিদার ভিক্ষুক রে। আমি বলতেছি তুমি এত বড় জমিদার, তো ভিক্ষা করবার এসো কে? হুজুর দিলি দেন, নালি 5 টাকা উল্টা আপনারে দিয়ে গেলাম। কি ইজ্জত গেল না? সব বাসের মানুষ আমার দিক চেয়ে রয়েছে। আমি আরে খাইছি রে আমার মান, আজকে ইজ্জত শেষ। 5 টাকা আপনারা দিয়ে গেলাম, দিলি দেন, নালে আপনারা দিয়ে গেলাম। এই সময় ইজ্জত আছে একবারে পাঞ্চার। পরে শেষে আমি 5টা দিয়ে গেলাম, ভাই তুই মাফ কর, যাচ্ছিলে। এরকম কিছু মানে ভিক্ষুক আছে খুব তেরা। তো ওই ভিক্ষুকটাও ইব্রাহিম আবু মুসলিম আল খাওয়ানবীর পাস ছাড়ে না। উনি আর এক দোকানে গেছে, এমনি দেখে হুজুর আমার দেয়। তো শেষ পর্যন্ত আবু মুসলিম আল খাওয়ালামি, ওই যে আল্লাহ বলছিল আম্মা সা ইলা ফালা তানহা, তোমরা ভিক্ষুককে ধমক দিও না, বিতাড়িত করো না, তারাই দিও না। আবু মুসলিম